একটা জরুরি এলানের জন্য আপনাদের সম্মুখে দাঁড়িয়ে গেলাম। সুসংবাদ, খুশির খবর। আমাদের পীর ও মুর্শিদ সৈয়দনা মুর্শিদনা মাসরুর আহমদ কলিমি চিশতি আলাইহি রহমাতুল বারীর দ্বীনি প্রতিষ্ঠান মাদ্রাসা দারুল উলুম আপনাদের দুয়াই আর উনার নিগাহে কারামে মালদা, মুর্শিদাবাদ, ঝাড়খণ্ড অনেক রয়েছে এসব এলাকাতে। খুশির খবর এটাই যে ঝাড়খণ্ডে সাহেবগঞ্জ ডিস্ট্রিক্ট রাজমহল থানায় হুজুরের একটা সুবিখ্যাত মাদ্রাসা গুলশানে কলিমি ফুলবাড়িয়া লক্ষ্মীপুর, ওখানে দৌরা পর্যন্ত বুখারী শরীফ পড়া হয়। ওই রকম মাদ্রাসা মনে হচ্ছে একবারে আসমান ছুঁয়ে আছে। এর আগে দৌরা পর্যন্ত চলেছে ইনশাআল্লাহুর রহমান, দৌরা পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে। কিছুদিন পূর্বে আমাদের সাহেবে সাজ্জাদার বিশেষ ধ্যানে ওনার নিগাহে কারামে কলিমি দারুল ইফতার উদ্বোধন হয়েছে। কি দারুল ইফতার এমন কি? সেখানে নামাজ, রোজা, হজ, জাকাত, নেকাহ, তালাক, ফরাইজ, জমি জায়গার সমস্যা, ফরাইজ যেটাকে বলি শরীয়ত মোতাবিক অংশ, সমস্ত কিছু শরীয়ত হিসাবে সমাধান করা যায়, সেটাকে দারুল ইফতার বলা হয়। তো কলিমি দারুল ইফতার উদ্বোধন মাদ্রাসা গুলশানে কলিমি রাজমহলে কিছুদিন পূর্বে হয়েছে। আর সবচাইতে বড় খুশির বিষয় যে আমাদের এইগুলো প্রতিষ্ঠানে পড়ে পড়ে আলিমে দিন হতো, ফাজিল হতো, কারি হতো, হাফিজ হতো, কিন্তু তারপরে যদি কোনো ছেলে চাইতো কেন আরও শিক্ষা অর্জন করা দরকার, তাহলে আমাদের বাঙ্গাল, ঝাড়খণ্ড ছেড়ে ইউপির রাস্তা যেত, কেউ দক্ষিণ ভারতে চলে যেত, কেউ মহারাষ্ট্রের দিকে চলে যেত। যাই হোক, আগামী রমজানের পর থেকে ইউপি যেতে হবে না, দক্ষিণ ভারত যেতে হবে না, আর মহারাষ্ট্রও যেতে হবে না। আপনাদের নিকটবর্তী এলাকা মাগরিবী বাঙ্গাল সংলগ্ন এলাকা সাহেবগঞ্জ ডিস্ট্রিক্ট রাজমহলে মাদ্রাসা গুলশানে কলিমিতে মুফতির কোর্স আরম্ভ হবে। পূর্ণ ব্যবস্থা নেওয়া হয়ে গেছে। জোরে বলুন সুবহান। পূর্ণ ব্যবস্থা নেওয়া হয়েছে। এবার যদি আপনাদের আমাদের ছেলেরা মুফতি হতে চায়, তাহলে ওখানে নিজের ইচ্ছায় শাওয়াল মাসের 10 তারিখ পর্যন্ত দরখাস্ত জমা করতে পারে। যে যে লায়ক হবে সেই হিসাবে তার ওখানে ভর্তি হবে, এডমিশন হবে। আপনাদের এখানে এলান করা হচ্ছে, খুশির বিষয়। হুজুর কিবলা এখানে বসে আছেন, আর ওনার ধ্যান প্রতিষ্ঠানের ওপরে। আর হবে না কেন? দ্বীনি প্রতিষ্ঠানকে রাসূলে পাক ভালোবেসেছেন বলে আলে নবী আওলাদে আলী আমাদের পীর ও মুর্শিদও ভালোবেসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন কি উনি এই দুনিয়ায় বেঁচে থাকা কালীন নিজের মুরিদগণকে বলেছেন, जो इदारे का है वो मेरा है, जो इदारे का है, जो इदारे का नहीं वो मेरा नहीं। অর্থাৎ যে মাদ্রাসার সঙ্গে জড়িয়ে থাকবে সে আমার।